ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটা মাছ নিয়ে আসা হয়েছে। এইটাকে বলে পায়রা মাছ। আমি এই জীবনের প্রথম দেখলাম আমার লাইফে। আমার বাবা বলে এটা নাকি পায়রা মাছ। তো দেখা যাক আজকে পায়রা মাছের টেস্ট কেমন লাগে, রান্না করলেই বোঝা যাবে। তো এখন আমরা এই মাছটিকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখুন মাছটা পুরো রূপচাঁদা মাছের মতো লাগছে। মাছটা এখন আমাদের ভাজা শেষ। দেখুন দেখতেই ভালো লাগছে। যেই কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে তেল দিয়ে, আমি সরিষা তেল ইউজ করেছি। আমাদের বাসায় সবাই সরিষা তেল খায়। তো তেল দিয়ে পেঁয়াজ দেয়া হলো, রসুন বাটা করে দিয়েছি 2-1.5 চামচ, হলুদের গুঁড়া। এখন দেব মরিচের গুঁড়া, এরপর দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা আমি অল্প দিয়েছি, বেশি দেইনি। দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। এখন পানি দিয়ে দেওয়া হলো। তারপর টমেটো টুকরা করে দিব, দিয়ে এটা একদম নাড়াচাড়া করে নেব। মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদও সেরকম বাড়বে। এখন লবণ দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটাকে ভালোভাবে ভুনিয়ে নিব। এটা নাড়তে নাড়তে যখন তেল উঠে আসবে তখনই পানিটা দিয়ে দেওয়া হবে। এখন আমরা পানি দিয়ে দিলাম অলমোস্ট। এটা যখন বলক উঠবে তখন মাছগুলো, এখন আমরা এই মাছগুলো দিয়ে দিব। এটাকে বলে পায়রা মাছ, বাট দেখতে কিন্তু পুরো রূপচাঁদা মাছ। যে কাউকে ভোগীযোগী দিয়েই এই মাছটি কিন্তু খাওয়া যাবে। পুরো কড়াই জুড়ে মাছটা পূরণ হয়ে গেল। যখন বলক উঠে যাবে তারপরে ধনেপাতা। দেখুন কি সুন্দর কালার এসছে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচের মাছটা এখন হয়ে যাচ্ছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। অনেকে ধনেপাতাটা পছন্দ করেন না, এটা স্কিপ করতে পারেন। বাট কেন জানি মাছের মধ্যে ধনেপাতা না দিলে ভালো লাগে না। তো ভিউয়ার্স, আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।